নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেল। রূপার ফুড স্টোরি চ্যানেল আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো ট্যাংরা মাছ দিয়ে টমেটো ঝাল রেসিপি। আর এই ট্যাংরা মাছে টমেটো ঝাল রেসিপি আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। খুবই স্বাদ হয়। আজকে এই রেসিপিটি রান্না করলে বাড়ির সবার এক থালা ভাত কখন যে নিমিষে শেষ হয়ে যাবে বোঝাই যাবে না, এতই টেস্টি হয় এই ট্যাংরা মাছে টমেটো ঝাল রেসিপি। আর আজকে সেই রেসিপিটি আমি তোমাদের সাথে রান্না করে দেখাবো। দেখো, এখানে আমি ছোটো ছোটো ট্যাংরা মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার ট্যাংরা মাছের মধ্যে আমি একটু লবণ আর একটু হলুদ ভালো করে মেখে নেব মাছগুলোর গায়ে। ভালো করে দেখো আমি মাছগুলো মেখে নিচ্ছি। আর ছোটো মাছ খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী, সেটা কিন্তু কম বেশি আমরা সবাই জানি। আমি এখানে আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম গরম করার জন্য। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। আর ওর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তোমরা এখানে চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো, তবে এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। মাছ ভাজার সময় তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে কড়াইটাকে কিন্তু আগের থেকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর তেল দিয়ে সর্ষের তেল দাও আর সাদা তেল দাও, তেলটাকেও কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। যখন দেখবে তেলের থেকে ধোঁয়া উঠছে তখনই তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দেবে। দেখো আমি তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দিয়েছি। মাছের একটা পিঠ হয়ে গেছে, আরেকটা পিঠ আমি উল্টে দিয়েছি। এভাবে মাছের যখন কড়াইতে দেওয়ার সাথে সাথে মাছগুলোকে কিন্তু উল্টে নেবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছগুলোকে একটু হতে দেবে, যখন দেবে একটু হালকা লাল দেখা যাচ্ছে তখনই মাছগুলোকে উল্টে দেবে, তাহলে কিন্তু কোনো মাছই ভাজার সময় আর কড়াইতে আটকেও যাবে না বা মাছগুলো ভেঙেও যাবে না। আমার দেখো, প্রথমে আমি কিছুটা মাছ ভেজে নিয়েছিলাম, এরপরে আমি বাকি মাছগুলোকে দিয়ে দিয়েছি। একইভাবে আমি এই মাছগুলোকেও একটু হতে দেব, তারপরে উল্টে দিয়ে তারপরে আমি নেড়ে চেড়ে মাছগুলোকে একটু হালকা লাল করে ভেজে নেব। দেখো আমার একটা পিঠ হয়ে গেছিলো, আমি মাছগুলোকে উল্টে দিয়েছি। এভাবে আর দুই একটা করে উল্টে ভালো করে মাছগুলোকে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। খুব কড়া করব না, তাহলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। সব মাছগুলো আমি একটা প্লেটে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি এক্সট্রা করে তেল অ্যাড করিনি। যেই মাছ ভাজার পরে কড়াইতে আমার যেটুকু তেল ছিল, এই তেলে আজকের আমার রান্নাটা হয়ে যাবে। দেখো এখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করেছি। এখানে আমি মাঝারি সাইজের 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে 10 থেকে 11টা মতন লঙ্কা আমি এখানে মাঝখান থেকে চিড়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এইভাবে আমি পেঁয়াজ আর লঙ্কাটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, তবে হালকা করে একটু ভেজে নেব। আর এই পেঁয়াজ আর লঙ্কাকে যদি একদম লাল করে ভেজে নেই, তাহলে কিন্তু এই ট্যাংরা মাছে টমেটো ঝালের স্বাদ পাবো না। এর জন্য খুব বেশি ভাজবো না, হালকা করে একটু পেঁয়াজ আর লঙ্কাটাকে আমি ভেজে নেব। আর এই টমেটো ঝালের রেসিপিটা সত্যি অসাধারণ হয় খেতে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে, তারপর আমাকে কমেন্ট করে জানাবে। দেখো পেঁয়াজ আর লঙ্কাটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি এখানে দিয়ে দিয়েছি 2টো টমেটো পিউরি। 2টো টমেটোকে আমি ভালো করে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম। আর সেই টমেটো পিউরিটাই এখানে আমি ব্যবহার করেছি। টমেটো পিউরি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালো করে একটু কিছুক্ষণ ধরে নাড়বো, যাতে টমেটোর যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে দূর হয়ে যায়। ভালো করে নেড়ে চেড়ে সামান্য কিছুক্ষণের জন্য একটু ফুটতে দেব, এতে টমেটোর কাঁচা গন্ধটা থাকবে না। এই অবস্থায় আমি এখানে দেখো নিয়েছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ আর 1 চামচ মতন জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলোকে একটু জল দিয়ে আমি মিশিয়ে নেব। আর এই মিশ্রণটাই আমি এখানে ব্যবহার করব। এছাড়া কোনো গুঁড়ো মশলা এখানে ব্যবহার করব না, শুধুমাত্র লবণ, হলুদ, জিরের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। ব্যাস মিশ্রণটাকে এবার এখন দেখো ঢেলে দিয়েছি। এবার সব কিছু একদম ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলাটাকে একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে কিছুক্ষণ কষে নেব, যাতে খুব সুন্দর তার থেকে একটা গন্ধ বেরোবে। ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা সুন্দর আসে। এখানে দেখো আমার মশলাটা তেল ছাড়তে শুরু করেছিল। এই অবস্থায় আমি
1 চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করে দিয়েছি। এবার নেড়ে চেড়ে খুব ভালো করে সমস্ত মশলাটাকে মিশিয়ে নেব। এই অবস্থায় কিন্তু বারে বার মশলাটাকে নাড়তে হবে, না নাড়লে কিন্তু নিচের দিকে লেগে যেতে পারে। এর ফলে কিন্তু ট্যাংরা মাছের টমেটো ঝালের একদম স্বাদটা নষ্ট হয়ে যাবে। আর এই অবস্থায় যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমি দিয়ে দেবো আরেকটা টমেটো কুচি। টমেটোটাকে একটু বড় বড় করে পিস করেছি, কুচি বললে ভুল হবে। এখানে আমি টমেটোগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম। এই টমেটোটা আবার এখানে আমি অ্যাড করে দেবো। যেহেতু এটা টমেটো ঝাল রেসিপি তাই একটু টক টক হবে, তাই এখানে আমি আরেকটা পিস টমেটো ভালো করে কেটে দিয়ে দিয়েছি। এবার সামান্য একটু কষে নিয়েছি, খুব বেশি গলে যাবে না, টমেটোগুলো যাতে একটু আস্তে আস্তে থাকবে। এবার দেখো সুন্দর কষিয়ে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতন জল অ্যাড করে দিলাম। খুব বেশি জল অ্যাড করব না, যাতে সামান্য একটু মাখা মাখা ঝোল থাকে, তোমরা সেই বুঝে এখানে জল অ্যাড করবে। দেখো আমি এখানে জল অ্যাড করে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে নেব ঝোলটাকে। ঝোলটা দেখো এবার আস্তে আস্তে ফুটতে শুরু করেছে, রঙটাও কিন্তু খুব সুন্দর এসেছে ঝোলের, দেখো দারুণ হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হবে। তোমরা কিন্তু এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবে এবং তোমাদের কাছে কেমন লেগেছে খেতে সেটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখো আমার ঝোলটা সুন্দর ফুটে উঠেছে। এবার আমি ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মাছ এবং ঝোলটা সুন্দর করে ফুটিয়ে নেব কিছুক্ষণের জন্য, যাতে মাছগুলো একটু নরম হয়ে যাবে এবং মাছের ভেতরে ঝোলগুলো ঢুকে যাবে। সুন্দর করে দেখো ফুটিয়ে নিয়েছি, ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে, প্রায় আমাদের রেডি হয়ে গেছে। দেখো এবার আমি একটা থালাতে নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। কত সুন্দর হয়েছে আমাদের ট্যাংরা মাছের টমেটো ঝাল রেসিপি। যদি আজকের আমার এই রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, অবশ্যই অন্য বন্ধুদের মাঝে ভিডিওটাকে শেয়ার করে দিও এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এইভাবেই তোমরা সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। তোমরা সবাই আমার পাশে থেকো এবং আমার সাথে থেকো, যাতে আগামী দিনেও আমি নতুন নতুন ভিডিও যখনই আপলোড দেব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে চলি, বাই।